মোবাইলের কিবোর্ডে ভয়েস টাইপিং করার জন্য একটি মাইক দেওয়া হয় থাকে। এই মাইকটি যদি আপনার মোবাইলের কিবোর্ডে কাজ না করে তাহলে কিন্তু বাংলা অথবা ইংরেজিতে ভয়েস টাইপিং করতে পারবেন না। আর আপনার মোবাইলের কিবোর্ডে যদি এই মাইকটি না থাকে তাহলেও ভয়েস টাইপিং করতে পারবেন না। এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি কিভাবে মোবাইলের কিবোর্ডে ভয়েস টাইপিং মাইক অ্যাড করতে হয়। আর আপনার মোবাইলের ভয়েস টাইপিং মাইক যদি কাজ না করে তাহলেও ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি এই সমস্যাটির সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন। ভিডিওতে লাইক কমেন্ট করবেন, তাহলে আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন তৈরি করতে আমি উৎসাহ পাবো। টেকন বাংলা চ্যানেলের নতুন আরো একটি ভিডিও আপনি দেখছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন এখন মোবাইল স্ক্রিনে। প্রথমে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন আমার মোবাইলের কিবোর্ডে কিন্তু মাইক শো হচ্ছে না, ফলে আমি মুখে বলে লিখতে পারছি না। এই জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসতে হবে। আপনিও কিন্তু সেম কাজগুলোই মোবাইলে করবেন। আশা করি মাইকটি চলে আসবে। আর মাইকটি থাকা সত্ত্বেও যদি মুখে বলে না লিখতে পারেন তাহলেও লিখতে পারবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনি এখানে লিখবেন জিবোর্ড, লিখে গোতে ক্লিক করবেন। এই অ্যাপটি যদি ইনস্টল করা থাকে তাহলে ভালো, আর ইনস্টল করা না থাকলে ইনস্টল করে নেবেন। আপডেট যদি চাই তাহলে আপডেট দিয়ে নেবেন। এই কাজটি কমপ্লিট হওয়ার পর আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন অ্যাপস সেটিংস। আপনি এই অ্যাপ সেটিংসে ক্লিক করবেন। দেন উপরের দিক থেকে অ্যাপ ম্যানেজমেন্ট, এই সেটিংসে ক্লিক করবেন। এখানে স্বাভাবিকভাবে আপনার মোবাইলের সব অ্যাপসে সিরিয়ালভাবে শো হবে। উপরের দিক থেকে চার্জ বক্সে ক্লিক করে আপনি এখানে টাইপ করবেন জিবোর্ড। জি লিখলে কিন্তু কিবোর্ডটি পেয়ে যাবেন। এই কিবোর্ডে ক্লিক করবেন। আর এই কিবোর্ডটি কিন্তু মোবাইলের ডিফল্ট কিবোর্ড হিসেবে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে পারমিশনসে ক্লিক করবেন। মাইক্রোফোনস পারমিশনটি দেখতে পাচ্ছেন অফ অবস্থায় আছে, মানে অ্যালাউ দেয়নি। তাই এই মাইক্রোফোনে ক্লিক করব এবং অ্যালাউ এই সেটিংসে ক্লিক করে দিব। উপরের সেটিংসটি সিলেক্ট করব। সঙ্গে সঙ্গে এই কাজটি আমার কমপ্লিট। এখন বন্ধুর সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে চ্যাটিং করার জন্য চলে আসলাম। টাইপে মেসেজ বক্সে ক্লিক করলাম, তবু কিন্তু এখানে মাইক্রোফোনটি শো হচ্ছে না। কিবোর্ডে দেখতে পাচ্ছেন একটি সেটিংসের আইকন, এই সেটিংসের আইকনে এখন ক্লিক করতে হবে। দেন এখান থেকে ভয়েস টাইপিং এই সেটিংসে ক্লিক করে ইউজ ভয়েস টাইপিং এই সেটিংসটি অন করে দিতে হবে। এখন আশা করি মাইকের আইকনটি কিবোর্ডে চলে আসবে। এই যে দেখেন অলরেডি চলে এসেছে। এখন বাংলা টাইপিং করার জন্য এই সেটিংসের আইকনে পুনরায় ক্লিক করে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন এবং এখান থেকে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেন ব্যাকে চলে আসবেন। এই কিবোর্ডটি বাংলা করার জন্য পৃথিবীর যে আইকনটি দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই পৃথিবীর আইকনে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে বাংলা হয়ে যাবে। এখন কিবোর্ডে যাই মুখে বলবো তাই কিন্তু লেখা হবে। আমি মোবাইলের স্ক্রিন রেকর্ড করার কারণে যখন কিবোর্ডের মাইকের আইকনে ক্লিক করে মুখে বলে টাইপিং করেছি তখন আপনি আমার কথা শুনতে পাননি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনার মোবাইলের কিবোর্ডের মাইকের যে প্রবলেমটি ছিল, মুখে বলে লিখতে পারছিলেন না, তার সমাধান এই ভিডিওটি দেখে করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আর প্রতিদিন কিন্তু নতুন নতুন ভিডিও আসছে, আপনি আমাদের সাথেই থাকবেন।